হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা সিম্পল রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। একদম সিম্পল, ডিম কষা। আজকে খুব ডিম কষা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম একটু ডিম কষা বানিয়ে ফেলি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই। একদম সাদামাটা করে রেসিপিটা বানিয়েছি, চলুন দেখে নিই। প্রথমে 4টে ডিমকে অল্প নুন আর হলুদ দিয়ে হালকাভাবে ভেজে তুলে নিয়েছি। বেশি কড়া করে ভাজলে ডিমের খোলাটা একটু শক্ত হয়ে যায়। তারপর ওই কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখানে আমি খুব কম তেলেই রান্নাটা করেছি। তারপরে ওই তেলের মধ্যে একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়ো ইউজ করিনি। ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি, একটু কষা কষা করে নিয়েছি। এরপর একটা মাঝারি সাইজের টমেটো কুচি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো। আমি এখানে বেশি লঙ্কা গুঁড়ো দিইনি, কেননা যেহেতু বয়স্ক বাবা মা খাবেন, তাই ওনাদের কথা মাথায় রেখে রান্নাটা করা। আপনারা আপনাদের মতো করে ঝাল দিয়ে দেবেন। এরপর 2 চামচ মতো ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে না নাড়লে দইটা ফেটে ফেটে যায়। এবার অল্প চিনি দিয়েছি। খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে আসে। অল্প জল ঢেলে দেবো মশলাটার উপর, সেই পরিমাণেই জল ঢালবো, কেননা এটা ডিম কষা, যাতে কষা কষা জিনিসটা হয়। তারপরে ডিমগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর 2 মিনিট মতো রান্না হতে দিয়েছি। তারপর ঢাকনা খুলে যখন দেখবেন যে মশলাটা ডিমের সাথে মাখা মাখা হয়ে গেছে, আমার ডিম কষা রেডি। গরম গরম ভাতের সাথে দারুণ যাবে। একবারটি এইভাবে বানিয়ে দেখুন, সত্যি খুব সহজ রেসিপি। আর যেহেতু বাড়িতে বয়স্ক বাবা মা আছেন, ওনাদের কথা মাথায় রেখে অল্প তেল আর মশলা দিয়ে এই ডিম কষাটা বানানো। নামাবার আগে অল্প গরম মশলা ওপর দিক থেকে ছড়িয়ে দেবেন। তারপর একটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবেন। বন্ধুরা, কেমন লাগলো এই ডিম কষা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই সাদামাটা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই দয়া করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি এরকম সহজ সহজ আর সাদামাটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি।